আর হারাম মানুষ আর খারাপ মানুষ শয়তান মানুষরে জীবনে ভোট দিবি না, দেশ আর কোনোদিন আগে জায়গায় যাইতে পারবে না। আমি সারা বাংলাদেশে আমি একটা পেজ তৈরি করতেছি, এটাকে বলে বাংলাদেশ ওয়ান ফ্যামিলি, বাংলাদেশ একটা পরিবার, মনে রাখবা। আর আমি একটা হটলাইন নাম্বার দিচ্ছি আর কি, যাকে নির্যাতন করবে আপনারা আমার লগে যোগাযোগ করবেন। আমি এই আগস্ট মাসে সেটা দেবো আর কি। মনে রাখবেন যে বাংলাদেশে কোনো স্বৈরাচার আর জুলুম দেখানো বন্ধ করে দিতে হবে কিন্তু। আর রাজনীতি তো আর কোনো নীতি নাই, ওর নীতি তো চলে গেছে। রাজনীতি মনে করেন যে বহুত বছর আগে আমাদের বাপদাদা থেকে শুনছি আর কি, ওই রাজনীতি আর বাংলাদেশে নাই তো। এটা রাজনীতি না, এটা হলো ক্রিমিনাল নীতি হয়ে গেছে। বাট এর ভিতরে অনেক ভালো লোক আছে, ভালো লোক অনেক আছে, বাট ভালো লোকরা সামনে আসার সুযোগ পায় না তো। এই যে যেমন আমি বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, আমাদের মতো লোক যারা আছে কেউ সাহস করে সামনে আসে না তো, ভয় পায়। বিকজ রাজনীতিটা হয়ে গেছে একটা ক্রাইম নীতি, মাফিয়া তন্ত্র বাটা পুরাপুরি। তোদের খবর আছে, মনে রাখিস। যে রাজনীতিবিদরা যে মাফিয়াতন্ত্র হয়ে গেছে, তাদের জনগণ রক্ষা করবে কিভাবে? জনগণ তো রক্ষা করবে, আমরা তো জনগণ, আমরাও রক্ষা করব। তোকে খবর আছে, মনে রাখিস। আমি আগেও বলছি, এখনও বলি, যারা দুষ্ট চক্রের রাজনীতি করতেছেন, যারা ক্রিমিনাল, ভালো লোক অনেক আছে, যারা ক্রিমিনাল রাজনীতি করতেছেন তাকে অবস্থা আমি খারাপ করে দেবো কিন্তু, একদম মনে রাখেন। আসলে আমাদের দেশে, আমাদের তো আগে মনে রাখবো, আগে কিন্তু আমাকে স্মার্টফোন ছিল না, এখন কিন্তু স্মার্টফোন আছে। কিন্তু সবাই বাঙালি কিন্তু এখন স্মার্ট হয়ে গেছে। ওই যে আগেকালে যে সিস্টেম ছিল, টাকা যা দিব সব রেখে দেবি, একটাও টাকা কিন্তু ফেরত দিবি না কিন্তু। এটা অগর টাকা না, এটা আমার জনগণের টাকা আর কি। আর হারাম মানুষ আর খারাপ মানুষ শয়তান মানুষরে জীবনে ভোট দিবি না, দেশ আর কোনোদিন আগে জায়গায় যাইতে পারবে না সহজে। ওই যে এলাকার বড় মানুষ, ক্ষমতাশীল লোক, বড় বড় কথা হইলে বড় বড় একটা মিছিল করে, মানববন্ধন বানায়, দেখা যায় আমার এত জনগণ আছে। আসলে এগুলো জনগণ না, এটা সর্বোচ্চ 5% কি 3 থেকে 5% লোক, বাকি সব ভাড়া করা আর কি। এই ক্ষমতা দেখায় মানুষকে ভয় দেখায়, জনগণ আর ভয় পায় না কিন্তু। 5ই আগস্টে মানুষ বুঝে গেছে আর কি, এই জুলাই থেকে কিন্তু বুঝে গেছে। আমি সবসময় বলি, আবার এখনও বলে, জুলাইরে আর তাবিজ মানাতে কিন্তু আমি দেবো না কাউরে। এই দেশের নাগরিক আমি প্রতিটা মানুষকে বলবো আর কি, জুলাইকে উই অল হ্যাভ টু রেসপেক্ট, নাথিং এলস। সেলিম ভাই, একটু আপনার সাথে কথা বলবো ভাই। এই যে আপনি কিন্তু ইদানিং ভোটে যে টাকা দিয়ে ভোট কেনা হয়, এ নিয়ে খুব সোচ্চার, আপনি যেন টাকা দিয়ে কেউ ভোট না দেয় ভবিষ্যতে, সেই বিষয়ে মানুষকে সচেতন করছেন। আসলে আপনার এই উদ্যোগ কেন? আমার উদ্যোগটা হলো যে আপনার দেশটা স্বাধীন হওয়ার পরে আপনারা দেখেন আজ পর্যন্ত বাংলাদেশের এই টাকার খেলা, টাকা কাদের জানেন? শালা আমাদের জনগণের টাকাই। আর এই টাকাগুলা কারা দেয় জানেন? যে চোর, যে চুরি করার নিয়ত, ভালো মানুষ কোনোদিন কাউকে ঘুষ দিব রে, দিব না। যারা ক্ষমতা দেখায়া আর ক্ষমতা অপব্যবহার কইরা যে টাকা পয়সা কামায়, ওই টাকাই কিন্তু দেয় আর কি। যার জন্য আমি জনগণকে একদম সতর্ক না, একদম স্পষ্ট করে বলে দেই,